এই দেখো, এরকম জায়গাতেই এসছি বলো। এখানে রয়েছে বাউল, বাচ্চা ছেড়ে বড় একজন, সেও আনন্দ করছে। প্রতি বছর আসি, এইটাই দেখলাম নতুন। আজকের ভিডিওটা আরম্ভ করছি দুপুরবেলা থেকে। প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আমি সত্যি ভালো জায়গায় এসেছি আর তোমাদেরকে শেয়ার করছি, সেই জায়গাটা শুধু দেখো। তারপরে এইখানকার সব কিছু ব্লগে, এক একটা ব্লগে এক এক রকমভাবে সব কিছু তুলে ধরবো, আর সঙ্গে থাকো এবং সব কিছু দেখতে পাবে। এই দেখো, এরকম জায়গাতেই এসছি বলো। ভালো জায়গা না, সবার নিশ্চয়ই ভালো লাগবে, লাগবারই কথা। এই আর কি, এখানে চানের ব্যবস্থা এখন নেই, ওই শুধু স্লোপিংয়ে যা আছে। এখানে সব বোল্ডার ফেলে একদম সাংঘাতিক জিনিস করে ফেলেছে। আর ঢেউ একদম সাংঘাতিক ঢেউ, এক একটা ঢেউ আসছে দূর থেকে দেখবার মতো। চলো আছি, এখানে সব কিছু দেখাবো। পুরীর মন্দির কোথায় হচ্ছে, কিভাবে পুরীর মন্দিরে আসা যায়, বা কোনখানে পুরীর মন্দির হচ্ছে, সব কিছু তুলে ধরবো এই ব্লগে। না কিন্তু এক একটা ব্লগে সব কিছুই দেখতে পাবে। কাকার পাশে থেকো তোমরা, কাকাকে সাপোর্ট করে, খুব যারা সাপোর্ট করেছো, যারা সাবস্ক্রাইব করে রয়েছো, তারা খুবই কাকার খুব উপকার করেছো, এবং যারা সাবস্ক্রাইব করবে তারাও নিশ্চয়ই উপকার করবে। কাকার পাশে থেকেও, কাকা আরও অনেক কিছু নতুন নতুন জিনিস দেখাতে চায় এবং দেখাবে, তোমরা যদি সাপোর্ট করো, তাই তো? একদম। যেহেতু আজকের এসেছি, সেই কারণে চান ফান করে খাওয়া দাওয়া করে গেলাম, আর তার সঙ্গে তোমাদেরকে দেখালাম সমুদ্রের দৃশ্যটা। আর এইখানে এসে যেটা বুঝলাম, আগের মতন সেরকম সিস্টেম নেই এখন। তোমরা হোটেল যদি খুঁজে নাও না, তাহলে বুঝতে পারবে যে কোন হোটেলের রেট কম এবং কোন হোটেলের রেট বেশি, সেইগুলি তোমরা বুঝতে পারবে। আর একটু বলতে গেলে 3-4 মিনিট ভেতরে যদি আসো, তাহলে কম পয়সায় পেয়ে যাবে। সেইগুলো সবই দেখাবো, চলো সঙ্গে চল। আমরা রয়েছি এই হোটেলে। এই হোটেলে এসি আছে এবং নন এসিও আছে। আমরা নন এসি নিয়েছি 350 টাকা। বলতে গেলে সি বিচ থেকে 3 মিনিটের মতন লাগে এখানে আসতে, 3 মিনিট। দেখতে হচ্ছে হোটেল রাজা। আর এই হ্যাঁ, খাওয়া দাওয়া হলো। এই দাদার ব্যবহার খুবই ভালো। চলো, এখন প্রায় 6:55 বাজে। কেননা একটা ভিডিও এডিটিং করছিলাম, প্লাস একটু ঘুমিয়ে পড়েছিলাম। প্রত্যুতের ঘুম আসেনি, ও এডিটিং করছিল, নতুন নতুন করছে তো। এর আগেও একটা চ্যানেল ছিল, কিন্তু ব্র্যান্ডেড চ্যানেল, সেই জন্যেই ঘুম হয়নি, আর সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আজ চলো, দীঘাতে যতবারই আসি যেন খুবই ভালো লাগে। এই তো দোকানে, কারণ আমাদের রুম থেকে বেরিয়ে ঠিক এরকম দোকান, আর রাস্তা এইদিকে পার্কিং আছে। 3 মিনিটের রাস্তা, তারপরে সি বিচ। মেন রাস্তাটা ক্রস করি সি বিচ। বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য দেখো কত সুন্দর জিনিস। জিপ গাড়ি আছে, স্কুটার আছে, বাইক আছে, সব আছে। এক গাদা লাইট জ্বলছে। আর এইদিকে হচ্ছে ঘোড়া চড়ার জন্য। আর এইদিকে অসাধারণ সব ঝিনুকের কাজ, একটার পর একটা, এই কাঠের কাজ। আর এই দিক থেকে তো সব বড় বাজার থেকে আসে বেশিরভাগ এইগুলো মূর্তির কাজ। এদিকে দুর্দান্ত হাওয়া চলছে, মাঝে মধ্যে জলের ঝাপটাও চলে আসছে। সব লাইন দিয়ে এইদিকে সমুদ্রের গর্জন, আর এইদিকে দোকান, সারি সারি দোকান বসেছে। আর দূরে তো রয়েছে বাঁধা দোকানগুলো, তার সামনেই ফুটে দোকানগুলো বসেছে। খুব ভালো লাগছে, অনেক দিন পর এসেছি দীঘাতে। এখন চলে এসেছি রাত্রিবেলা সমুদ্রের দৃশ্যটা দেখানোর জন্য। যেমন গর্জন তেমনি জলোচ্ছ্বাস। দেখো কত সুন্দর, মন কেড়ে নেওয়ার মতন জলোচ্ছ্বাসগুলো। সব ঢেউগুলো আসছে এক একটা, আবার এক একটা মিলিয়ে যাচ্ছে, আবার দূর থেকে আর একটা নতুন ঢেউ তৈরি হচ্ছে, এগিয়ে আছে। যেন পৃথিবীতে জেনারেশন যেমন হতে হতে আসে, সেই রকমভাবেই আসছে। একজন শেষ হচ্ছে আর একজন জন্মাচ্ছে। খুব ভালো লাগছে।
আর এখানে কোনো গরমের কোনো এই নেই, যেহেতু জলের একটা আশ্চর্য হচ্ছে আর ভীষণ পরিমাণে হাওয়া বইছে। তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কি না জানি না, এত সুন্দর বাতাস বইছে। দেখো যে জায়গাটা এসেছি না, সেই জায়গাটায় দীঘা লেখা রয়েছে, আর সেই জায়গাটায় অনেক কিছু রয়েছে, ছোটদের থেকে আরম্ভ করে বড়দেরও অনেক কিছু রয়েছে, নতুন নতুন জিনিস সব তৈরি হয়েছে, সেগুলো দেখাই চলে। এখানে লেখা রয়েছে দীঘা, সিমেন্ট দিয়ে লেখা, চারদিকে ঘাস দিয়ে তৈরি। রাতের দৃশ্যটাই ঠিক এইরকম। আর তার পাশেই রয়েছে একটা টাওয়ার, সমুদ্রের যে টাওয়ার, ঘটনা হচ্ছে কি না না হচ্ছে সেইগুলো। আর এই দাদারা রয়েছে সব সময় রাত্রিবেলা, কোনো রকম সি বিচের ধারে কেউ যদি দুর্ঘটনা ঘটে, সেই কারণে না যদি ঘটে সেই কারণেই চেষ্টা করে, সব লাইন দিয়ে সারি সারি করে। তারপরেই জায়গা রয়েছে এই দেখো শৌচালয়, যেটা মেন জিনিসটা দীঘার পাড়ে ছিল না, আজ হয়েছে শৌচালয়। তারপরেই তৈরি হয়েছে এখানে ফাংশন করার জন্য স্টেজ, যে কোনো অনুষ্ঠান ফাংশন। আর তার পাশে তো লক্ষ্মী ভাণ্ডার রয়েছে। আর এখানে রয়েছে দুর্গা ঠাকুর, দেখেছো? মা দুর্গা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছে, কার্তিক সঙ্গে রয়েছে। আর তার উল্টো দিকে অপোজিট দিকে প্রচুর বসবার জায়গা, অসংখ্য জায়গা। আর এখানে রাত্রিরে বলে তোমরা দেখতে পাচ্ছ না, প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, এবং আর এখানে রয়েছে ঝাউ গাছ, আর এইগুলো জায়গায় সব বসবার জায়গা। এখানে প্রচুর সেট করা আছে এবং বসবার জায়গা রয়েছে, বৃষ্টি হলে সহজে যে চলে যেতে হবে তা না। আর এইখানে রয়েছে এগুলো কি বলে, ডাইনোসর নাকি? বড় বড় ডাইনোসর করা রয়েছে, এদিকে একটা ওইদিকে একটা। আর ওইদিকে অনেক রকম পুতুল দিয়ে সাজানো রয়েছে, শান্তিনিকেতনের পুতুল দিয়ে বাউল রয়েছে, তারপর নানা রকম রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। গরমের সময় এই সব জায়গায় আসলে খুবই ভালো লাগবে, কত ভালো লাগে না বাচ্চাদের, দেখো কত আনন্দ এই গাড়িগুলোতে। আর যত দেখাই শেষ আর হয় না। চলো, এখানে রয়েছে বাউল, আর ওইদিকে রয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী। আর এইখানে একটা পার্ক বাচ্চাদের, রাত্রেবেলাও ছাড়িনি। আবার একটা বাচ্চা ছেড়ে বড় একজন, সেও আনন্দ করছে। প্রতি বছর আসি, এইটাই দেখলাম নতুন ফলস, গাছের মধ্যে লাইট লাগানো, দূর থেকে যেন মনে হচ্ছে বাতাবি লেবু ঝুলছে। না, নিচে আছে হরিণ, প্রচুর হরিণ রয়েছে। আর এতে বিশ্ব বাংলা অপোজিট। চলো।